আসসালামু আলাইকুম। ব্রেকিং দ্য চেইনে সবাইকে স্বাগতম। আ আমি ডেনমার্ক থেকে আম আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করছি বিভিন্ন বিষয়ের উপর আ যাতে কিছু রিয়াল টাইম ইনফরমেশন আপনারা পান আ বা আমার ফেলো বাংলাদেশী ভাইয়েরা পেতে পারে। আজকে একটা বিষয়ে কথা বলবো। আ সেটা হচ্ছে ইরানীদের ব্যাপারে। আ ইরানের সবাই কি ধর্মভীরু? সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, ইউরোপে আমি অনেক ইরানি কলিগ পেয়েছি। আ ইউরোপে ইউরোপিয়ান ইরানিরা কিরকম? বা কেন তারা এরকম? আজকে কিছু জিনিস শেয়ার করব, সঙ্গে থাকুন। আমার বিভিন্ন জায়গায় সুইডেন এবং ডেনমার্কে পড়াশোনা এবং চাকরির সুবাদে আমি অনেক ইরানিদের সাথে সাক্ষাৎ করেছি বা মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। এটা একটা ডিসক্লেইমার। এই অভিজ্ঞতাটা শুধু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এটা ইন জেনারেল রুলস না, কাউকে ছোট বা বড় করার জন্য না। বাট একটা দৃষ্টিভঙ্গি আমি ইনশাআল্লাহ আলোচনা করব। স্পেশালি ডেনমার্ক বা সুইডেনে যে ইরানীরা বসবাস করে তাদের ব্যাপারে আমার কিছু অভিজ্ঞতা। প্রথমত কয়েকটা দিক আছে এখানে। ১ম হচ্ছে আমি উম যতগুলো ইরানি কলিগ পেয়েছি আমার কাজের ক্ষেত্রে, আম কাজের ক্ষেত্রের কথা বলছি। নট রাস্তাঘাটে বা আ কোথাও অন্য কোনো আ সোশ্যাল ইভেন্ট বাদে। কাজের ক্ষেত্রে আমি ১ম এ যখন আ ইরানি আমার লাইফে মিট করেছি, আমি আ উম খুব উৎসাহ নিয়ে কারণ উৎসাহ নিয়ে কথা বলতে গেছি বা অনেকটা নিজেদের ভাই মনে করছি। কিন্তু পরক্ষণেই আম আমার ভুলটা ভাঙলো বিভিন্ন জায়গায়। আ দেখলাম যে মেক্সিমাম আ মোস্ট অফ দ্যা ইরানি কলিগ আমি যতগুলো পেয়েছি তারা আ শূকর খায়। নিজেদের মুসলিম বলে খুব একটা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আ আবার এমনও পেয়েছি তারা নিজ দেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করে। আমার ১ম জবে আমার এক ইরানি কলিগ ছিল। আমি পরে জানতে পারলাম হয়তো সে গে এবং খ্রিস্টিয়ান। আম আমি মুসলমান ধরে নিয়েছিলাম কয়েক বছর ১ম এ। বা আমি এই প্রশ্নটা অবান্তর মনে করেছিলাম। আমি ধরে নিয়েছিলাম সে মুসলিম। কয়েক বছর পর আমি জানতে পারি সে খ্রিস্টান এবং সে গে। আ তাকে একদিন আমি প্রশ্ন করেছিলাম ইরানের নিউক্লিয়ার ওয়েপন এর ব্যাপারে তুমি কি চিন্তা করো? সে আমাকে উত্তর দিল আর আমি সেটা শুনে অনেকটা সারপ্রাইজড। সে বলল যে আম ইরানের নিউক্লিয়ার ওয়েপন না থাকাই ভালো। কারণ সে এটা আ টেরোরাইজ করবে, বিভিন্ন দেশকে ভয় দেখাবে, আতঙ্ক সৃষ্টি করবে। সো আ নিউক্লিয়ার ওয়েপন ইরানের না থাকাই ভালো। এটা শোনার পর আমি শকড। ইরানীদের সম্পর্কে বাংলাদেশে থাকা অবস্থায় আমার যে ধারণা ছিল, আমার ধারণাটা কিছুটা চেঞ্জ হলো। ২য় আরেকটা কলিগ, আ সে আ একটা কোম্পানির একটা ইউনিভার্সিটির মেশিন লার্নিং এর হেড, প্লাস একটা কোম্পানির মেশিন লার্নিং ডিপার্টমেন্টের হেড। আম তার সাথে আমার যখন ১ম আ দেখা ক্যান্টিনে আমাদের জবের ওখানে আ কথা বললাম একটু। তারপরে আমি অবশ্যই ক্যান্টিনে আমি যখন হালাল ফুড খুঁজে খাই, আম আম আ ক্যান্টিনে তাকে আমি খেয়াল করলাম আ যে সে শূকরের মাংস খাচ্ছে। আ তো তারপরে আমার এই ২ টা ঘটনার পর থেকে মনে হলো যে আসলেও জেনারালাইজ করা ঠিক না। ইন্ডিভিজুয়াল নাম যাই হোক সুন্দর, মুসলিম নাম। আমি সবগুলোরই নামগুলো সুন্দরই পেয়েছি। কিন্তু আমার কলিগ মানে বিভিন্ন কোম্পানিতে কর্মরত মেক্সিমাম ইরানি এখানে, আমি যেগুলোকে পেয়েছি। সবাই না, মেক্সিমাম আমি কলিগ হিসেবে যেগুলো পেয়েছি মেক্সিমামই মহিলাদের ক্ষেত্রে দেখেছি তারা ওয়েস্টার্ন স্টাইল ড্রেস আপ করে। আর ছেলেদের ক্ষেত্রে দেখেছি তারা খুবই ইসলামোফোব ধর্মের ব্যাপারে। আম তারা তো নিজেদের অনেকাংশে ধর্ম মুসলিম হিসেবে পরিচয় দেয় না। প্লাস আম আমি আরো কিছু কলিগ পেয়েছি প্রত্যেক জায়গায়ই আ যে তাদের বাচ্চা বা ফ্যামিলি
তাদের যে বেবি হইছে একজনের পাইছি যে নাম রাখছে অনেকটা ড্যানিশ। সে মুসলিম, নাম রাখছে নিক, এরকম আরকি। আ সে ইরানের গভর্নমেন্টকে সাপোর্ট করে না। এখন এটা স্বাভাবিক। আমি পরে একটা জিনিস বুঝতে পারলাম। তারা যদি এই ইসলামিক গভর্নমেন্ট পছন্দই করত, তাহলে ইউরোপে থাকতো না। কারণ মুসলিম হিসেবে যারা ধর্মভীরু তাদের জন্য ইরান বেটার প্লেস সবকিছু মিলিয়ে। তারা কেন ইউরোপে থাকে? অবশ্যই তারা আম স্বাধীন চেতনা চায়। ওইভাবে ইসলামিক ওয়েতে লাইফ লিড করতে চায় না। এজন্য হয়তো তারা তারা এই গভর্নমেন্টকে দেখতে পারে না। তারা চায় এই গভর্নমেন্ট ফল করুক। ইভেন এতে যদি আম ওয়েস্টার্ন ইন্টারভেনশন ও হয়, তারা এগ্রি করে। অনেক ক্ষেত্রে তারা এই যে তার রিসেন্ট ঘটনায় যখন ইরানে ইসরায়েলি বা মোসাদের গুপ্তচর আ বা গোয়েন্দাদের এজেন্টের ব্যাপারে অ্যাম কিছু নিউজ আসলো, তখন আমি চিন্তা করলাম আ এরাই এই গভর্নমেন্টকে দেখতে পারে না। সো দেশের ভেতরে তো আম আরো এলিমেন্ট আছে, যেমন আ আ রেজা পাহলভি। সে তারও তো অনেক অনুসারী আছে, রাইট? আম ইরানে। তারা তারা চায় এই সরকার ফল করুক, বিপদে পড়ুক। আ এ সো সেখানে আমার মনে হয় মোসাদের বা ওয়েস্টার্ন এজেন্ট খুঁজে বের করা খুব একটা বা থাকাটা অস্বাভাবিক না। এজেন্ট থাকাটা অস্বাভাবিক না। খুবই ইজি হবে। পরে আরেকটা জিনিস রিলেট করলাম। এখন যদি আ ধরেন যারা পলাতক বাংলাদেশ থেকে গত জুলাইয়ের পর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে বাংলাদেশ সম্পর্কে, এক ধরনের আ উত্তর পাওয়া যাবে। আবার হয়তো যারা এই গভর্নমেন্টকে পরিবর্তিত পরিস্থিতির পক্ষে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন বাংলাদেশ সম্পর্কে বা বাংলাদেশের গভর্নমেন্ট সম্পর্কে, তারা আরেক ধরনের উত্তর দিবে। রাইট? সো আম এটা হচ্ছে আমার অভিজ্ঞতা শেয়ার করা ছিল, শেয়ার করলাম। আম আরেকটা পয়েন্ট, আ ইউরোপে যে আমি যেসব ইরানীদের সাথে মিট করেছি, বড়, বড় পজিশনে জব করে। আ আরেকটা জিনিস কমন, তারা ধর্ম ব্যাপারে অত সিরিয়াস না। এই ওয়েসটার্ন কালচারের সাথে অনেকটা মিশে গেছে। আর এই কারণেই আমার মনে হয় তাদের বড় পজিশনে যেতে খুব একটা বেগ পেতে হয় নাই। তাছাড়া অ্যাজ এ সিরিয়াস মুসলিম হলে আ ডেনমার্কের কনটেক্সট এ আপনার বড় পজিশনে যেতে হলে কিছু ডিফিকাল্টিজ অবশ্যই ফেস করতে হবে, বা এটা আছে। এটা নিয়ে আমি আরেকদিন অভিজ্ঞতা শেয়ার করব, আমার বাস্তব অভিজ্ঞতা। আম আমার ১ম জবে যে কিরকম তারা ইসলামোফোব, সব ক্ষেত্রে না, ডিসক্লেইমার, সব কোম্পানি না। কিছু, কিছু মানুষ তো প্রত্যেকেই ডিফারেন্ট। ইভেন বাংলাদেশেও আছে, রাইট? ইসলামোফোব। আ আপনার ইউনিভার্সিটিতে অনেক ঘটনা দেখা যায়, বা জব জবের ক্ষেত্রে ঘটনা দেখা যায়। ইউরোপেও এর ব্যতিক্রম না। ইসলামোফোব আছে। আপনার আম তাদের চুলকায়। আ সেক্ষেত্রে কিছুটা ডিসক্রিমিনেশন, আ আনঅফিশিয়ালি হিডেন ডিসক্রিমিনেশন এর শিকার আপনি হতে পারেন। আ আমি আম আমার ছোট্ট একটা ঘটনা সামনের কোনো অ্যাক্টিভ ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। সো আজকের আমার আম ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য ছিল এই, আ আসলে কি সব ইরানি একরকম? আ একরকমভাবে দেশকে ভালোবাসে বর্তমানে? আ এই অভিজ্ঞতা থেকে আপনি হয়তো এর উত্তর খুঁজে পাবেন। আবার অনেক ইরানি আছে ধার্মিক, এখানে ইরানি মসজিদ বা সিয়া মসজিদ আছে। আমি এখানে যাইনি বা তাদের সাথে মেশার আমার সুযোগ হয়নি। এখানেও ধার্মিক ইরানি আছে। কিন্তু যারা ইসলামোফোব ইরানি, তারা খুবই ডেঞ্জারাস। তারা এই ধ এই গম ইরা বর্তমান কারেন্ট রেজিমকে একেবারেই পছন্দ করে না। তারা চায় সে যেভাবে হোক আ এই গভর্নমেন্ট ফল করুক, এই রেজিম ফল করুক। আম ইভেন ইসরায়েল আক্রমণ করলেও আমার মনে হয় তারা তাদের সায় দেয়।
আরেকটা ব্যাপার, ইরানিয়ানরা খুব ট্যালেন্ট। এখানে বড়, বড় পজিশনে জব করে ইরানিরা। হাসপাতালে গেলে ডাক্তার দেখবেন, তারপরে ইউনিভার্সিটি গেলে প্রফেসর দেখবেন, কোম্পানিতে গেলে হেড অফ ডিপার্টমেন্ট দেখবেন। আ একটাই কমন, তারা ইসলামোফোব এবং তাদের কালচার আমি প্র্যাকটিসিং অ্যাম ইরানিয়ান বড় টপ পজিশনে জব করে এরকম আমি মেট করিনি। বাট ইসলামোফোব ইসলামোফোব মুসলিম ইরানিয়ান আমি অনেক পেয়েছি। যারা বড়, বড় পজিশন হোল্ড করে। সো ইয়া আ আপনি যে আমার সব কথার সাথে আপনার এগ্রি করতে হবে বা আপনাদের এগ্রি করতে হবে এমন না। এটা জাস্ট আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। এটা আমার আম দৃষ্টিভঙ্গি। আপনার দৃষ্টিভঙ্গিকে আমি অবশ্যই রেসপেক্ট করি। সো ভালো থাকেন। আজকে এতটুকুই। ভালো থাকেন।